মমতা ব্যানার্জি যেটা চাইবে, ঠিক হোক ভুল হোক যাও, এমনকি বিধানসভাটাও সেইভাবে উনি যেমনটি চান তেমন ভাবেই চলে। কতজন জেল খাটছে আমার মনে হয় সেটা 90-95% মুসলিম। আর যত খুন হয়েছে, খুনের মধ্যে আবার তৃণমূলকে খুন করেছে, সে সংখ্যাটাও কম নয়। মানে এরা না কি বলবে আর কি করবে, বলার করার মধ্যে এত পার্থক্য। আর এরা বলে সমস্ত ভালো ভালো বড় বড় কথা, কিন্তু নিজেরা পালন করে না সেটা। কি প্রস্তুত না, তার থেকে বড় কথা হচ্ছে বাংলার মানুষ প্রস্তুত। যতবারই যেখানে যা হয়েছে কেন্দ্রে বা বিভিন্ন রাজ্যে এবং বাংলাতেও, সেটা মানুষ রিভোল্ট করেছে, মানুষ বদলেছে। ওদের যদি কোনো উপকার না হয়ে থেকে থাকে, আর শুধু যদি সংখ্যালঘুদের যদি মোদিজি ভীতি আর বিজেপি ভীতিটা দেখিয়ে নিজে বছরের পর বছর ক্ষমতায় থাকবো, সরকার গড়ব, আর আমার সন্তানেরা, অর্থাৎ ওনার যে ঘনিষ্ঠ বৃত্ত, সেই বৃত্তে আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে, তো সেটা যদি বুঝতে পারে মুসলিম সমাজ, আমার সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা, তাহলে সেটা বাংলার কল্যাণ, মঙ্গল। মমতা ব্যানার্জি যাদের করেছিলেন তাদের যদি প্রথম দিন থেকে শাসন করতেন, কড়া নজরে রাখতেন, কখনো করা যেত নাকি, সরিয়ে দিলেই হতো। বলছে দুর্নীতি নেই এরকম একটা জায়গা তো বলা যাবে না যে 15 বছরে অর্থ না দিয়ে কোনো কাজ হয়েছে। না, দুর্নীতিহীন কোনো ডিপার্টমেন্ট আছে বলে আমার মনে হয় না। আপনাদের কলকাতা এবং রাজ্য জুড়ে ভোটের আগে দেখা যাচ্ছে একাধিক কার্যালয় আপনারা খুলছিলেন, কিন্তু নতুন করে কি নির্বাচন কমিশনকে কার্যালয় বানিয়ে ফেললেন? কারণ আজকে তৃণমূলের যারা গেছিলেন, অরূপ বিশ্বাস, এই যে মেশি আসার পর যেটা হয়েছিল, তারপর দেখা গেল আজকে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে সরাসরিভাবে আপনাদের বললেন যে নির্বাচন কমিশনে নাকি নতুন কার্যালয় খুলেছেন। মানে ভোটের আগে কি পরিবর্তন করেছেন কার্যালয়ের কোন স্থান? মানে আমরা বিজেপি ওরা যেমন নবান্নটাকেই ওদের দলীয় কার্যালয় করে ফেলেছে, স্টেট ইলেকশন কমিশন সবাই জানে যে যারা মীরা পান্ডে বা আরেকজন যাকে নিয়ে অশান্তি হলো, কে বাদ দিলে কারা কারা বা কাদেরকে ওরা, স্টেট ইলেকশন কমিশনটাও তো দলীয় কার্যালয় করেছে, সেই জন্যই ওরা এটা ভাবে, এই জন্য এই ধরনের কথা বলে। পুরো সরকারটা বলতে পারবে একজন আইএএস অফিসার বা আইপিএস অফিসার, মানে কেউ ঠিকঠাক কাজ করলেই তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়, বদলি করে দেয়। মানে যেটা বলবে কর্তৃর ইচ্ছায় কর্ম। মমতা ব্যানার্জি যেটা চাইবে, ঠিক হোক ভুল হোক যাও, এমনকি বিধানসভাটাও সেইভাবে উনি যেমনটি চান তেমন ভাবেই চলে। দিনের দিক থেকে মানে কতদিন চলবে, বাকি কি বিরোধীদের আনা কোনো মোশন বা কোনো কিছুই গৃহীত হয় না, মানে যেটা হওয়া উচিত সেটাও হয় না। সুতরাং নিজেদের আয়নায় হয়তো বিজেপিকে দেখছে তৃণমূলের পদাধিকারী বলবো, ওরা তো আর নেতা নয়, পদাধিকারী বলবো। এবং এত বড় ঘটনা ঘটার পর যারা জনসমক্ষে বেরোয়, তদন্ত তো চলছে, তো তদন্ত চললে তাহলে তো মানুষ এটাও দেখছে। নিজে আবার বলেছিল ওই 5টি ভুল বানান ওয়ালা ওই রিজিগনেশন সাদা কাগজে, যে তদন্ত চলছে তো আরেকটা মন্ত্রিত্ব তো রয়েছে, প্রভাবিত তো সেই মন্ত্রিসভার সদস্য হিসাবেও করা যায়, বা এখনো দলের হয়ে সে ইলেকশন কমিশনে যাচ্ছে। মানে এরা না কি বলবে আর কি করবে, বলার করার মধ্যে এত পার্থক্য। আর এরা বলে সমস্ত ভালো ভালো বড় বড় কথা, কিন্তু নিজেরা পালন করে না সেটা, এবং ভুলে যায়, এবং নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যায়। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেটা মনে করেন বাকিদেরকেও সেটাকে মনে করতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই যে একটা পরিবর্তন, বিধানসভার কথা আপনি তুললেন, সেটা কি মানে 2011 আগে থেকে ছিল, নাকি এই 2015 পর থেকে কিংবা 2021 ক্ষমতায় উনি মনে করেন ওনার থেকে কোনো কিছুই কেউ বেশি জানে না? সেটা কি প্রথম থেকে মনে করতেন?
হ্যাঁ, প্রায় তাই, সেটা সবাই জানে। তো সুতরাং এটা আমার একটা ধারণা। তো সেই জন্যই সেই ধারণা ভঙ্গ করার চেষ্টা করেছিলেন আপনি? তো তৃণমূলে দীর্ঘদিন ধরে ছিলেন। কেউই চেষ্টা করেনি। যারা একটু আধটু মুখ খুলতো বা বলার চেষ্টা করত, বা হয়তো আলোচনা হচ্ছে স্পিকারের ঘরে বা অন্য কোনো, বা আমার ঘরেও, বা মন্ত্রী অন্য কোনো মন্ত্রীর ঘরে, তো সেখানে যেটা হওয়া উচিত ওই পরিষদীয় রীতিনীতি হওয়া অনুযায়ী সেইটা হয়তো দু একজন বলতো, আমি তার মধ্যে একজন ছিলাম বটে, সেটা হয়তো কেউ দিয়ে দিত, কানে তুলে দিত। সুতরাং আমি বরাবরই ওনার পছন্দের তালিকায় আমি কোনোদিন ছিলাম না। রাজনীতির ময়দানে হুমায়ুন কবিরকে আপনি বহু কাছ থেকে দেখেছেন, বিজেপিতেও দেখেছেন তৃণমূলে থাকাকালীন, আবার তৃণমূলেও ছিলেন উনি। এই যে দল পরিবর্তন করলেন, নিজে থেকে একটা দল তৈরি করলেন, 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারবে, মানে সংখ্যালঘুদের ভোট টানতে পারবে হুমায়ুন কবির? দেখা যাক সেটা। আপনার এক্সপিরিয়েন্স? সংখ্যালঘুদের যদি কোনো উপকার না হয়ে থেকে থাকে, আর শুধু যদি সংখ্যালঘুদের যদি মোদিজি ভীতি আর বিজেপি ভীতিটা দেখিয়ে নিজে বছরের পর বছর ক্ষমতায় থাকবো, সরকার গড়ব, আর আমার সন্তানেরা, অর্থাৎ ওনার যে ঘনিষ্ঠ বৃত্ত, সেই বৃত্তের আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে, তো সেটা যদি বুঝতে পারে মুসলিম সমাজ, আমার সংখ্যালঘু ভাইয়েরা, বোনেরা, তাহলে সেটা বাংলার কল্যাণ, মঙ্গল। বিজেপিতে এলেন না কেন? মানে তৃণমূলে ছিলেন, তৃণমূলের দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করলেন ওনাকে, বিজেপিতে আবার পুনরায় গেলেন না? সেটাই বলতে হবে। সেটা আমি কি করে বলবো? কে আমার সঙ্গে কথাবার্তা বলে দল খুলেছে না গেছে? এই যে বাবরি মসজিদ হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনারা বলেন যে সংখ্যালঘুদের ভোট পান না, শুভেন্দু অধিকারী বারবার বলেছেন নন্দীগ্রামে আমি যে আসন লাভ করেছি সেখানে। ওটা একটা ভুল ধারণার বশবর্তী হয়ে, বিষয়টা হলো যে ভারতবর্ষে এর আগেও অটল বিহারী বাজপেয়ী 5 বছর ক্ষমতায় ছিলেন, বিজেপি সরকার, এটা থার্ড টার্ম চলছে। কোথায় এই যে এত বহু যে মানব কল্যাণ, মানুষের জন্য কল্যাণের যে সমস্ত ওনার যে উদ্যোগ, মোদিজি যে প্রজেক্ট, প্রকল্প, সেগুলো কি মুসলিম ভাইদের দেওয়া হচ্ছে না? না তারা গ্রহণ করছেন না? তারপরে যে 20-21টা রাজ্যে রয়েছে, কোথায় কি হয়েছে মুসলমানদের? তো এইগুলো একটা অদ্ভুত একটা, মমতা ব্যানার্জি নিজের ব্যর্থতা অপদার্থতাকে ঢাকতে আর মুসলিম ভোট পাওয়ার জন্য, যদিও এখন দেখছি বেশ কিছু মুসলিম ধর্মীয় নেতা বা ওদের শিক্ষিত সমাজ নেতা, তারা সব বলছে তৃণমূলের বিরুদ্ধে, বলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে। বিষয়টা হলো ওদের এই শুধু ভয় ধরিয়ে রেখে দিয়েছে। আর এই রাজত্বে যতজন জেল খাটছে, আমার মনে হয় সেটা 90-95% মুসলিম। আর যত খুন হয়েছে, খুনের মধ্যে আবার তৃণমূলকে খুন করেছে, সেই সংখ্যাটাও কম নয়। যত খুন হয়েছে তারও বেশিরভাগ মুসলিম। এরপরেও যদি মুসলিম সমাজ মনে করে যে তৃণমূল তাদের সরকার বা তাদের দল, আর মমতা ব্যানার্জি তাদের প্রোটেক্টর, সেটা ভুল হবে মুসলিম সমাজের জন্য। তাপসদা, তৃণমূলের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি রয়েছে, দমকল থেকে শুরু করে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র নাম জড়িয়েছে, প্রতিটি জায়গাতে দুর্নীতি কিংবা গাফিলতির আমরা চিত্র দেখছি বারবার। এটা কেন বলে মনে করছেন আপনি? এতদিনের রাজনীতির আপনার ক্যারিয়ার রয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদেরকে পদ দেওয়ার জন্যই ব্যর্থতা বিভিন্ন ডিপার্টমেন্টে, নাকি ঠিক মতো কাজ করছে না দুর্নীতির জালের জন্য? না, এটা কথাটা ঠিক সেভাবে নিলে হবে না। মমতা ব্যানার্জি যাদের করেছিলেন তাদের যদি প্রথম দিন থেকে শাসন করতেন, কড়া নজরে রাখতেন, কখনো করা যেত নাকি? সরিয়ে দিলেই হতো। এই যে এত বড় বড় দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি, দমকলের দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, আরো বিভিন্ন যে দুর্নীতি রয়েছে, দুর্নীতি নেই এরকম একটা জায়গা তো বলা যাবে না যে 15 বছরে অর্থ না দিয়ে কোনো কাজ হয়েছে। না, দুর্নীতিহীন কোন ডিপার্টমেন্ট আছে বলে আমার মনে হয় না। আর চাকরি দিয়ে যেখানে
টাকা দিয়ে যেখানে চাকরি পেতে হয়, এটা তো বাংলায় কোনোদিন হয়নি। টাকা দিয়ে কলেজে ভর্তি, টাকা দিয়ে চাকরি। তো সুতরাং এইগুলো যদি তিনি সততার মূর্ত প্রতীক, এখন জানি না হঠাৎ করে কেন সেই লেখাটা বন্ধ হয়ে গেল, কে বা কারা বন্ধ করলো। এই লেখা বন্ধর পেছনে তো নিশ্চয়ই মোদিজি নেই, অমিত শাহজি নেই, নিশ্চয়ই শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী নেই। তো কেন তারা সেই 16 সালের পর থেকে কিন্তু আর আমি সারা বাংলা জুড়ে এই লেখা যারা লিখতো তারাও লিখছে না কেন আমি বলতে পারবো না, আর যারা লেখাতো তারাও কেন সেই লেখানোর নির্দেশ দেওয়া বন্ধ করলেন সেটাও আমি বলতে পারবো না। কিন্তু যদি প্রথম দিন থেকে যদি একটু তিনি রাশ ধরে রাখতেন বা নজরদারি করতেন, তাহলে পরে দল বা সরকার বা এই যে সমস্ত এদের এত বছরের পর বছর এখনো জেল খাটছে, সব খেটেছে খাটছে, আবারও জানি না কি আছে কার, সে তদন্ত আর বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বুঝবে। তো এগুলো হতো না। 26-এর আগে তৃণমূলের মধ্যে ভাঙন ধরতে শুরু করে দিয়েছে, আমরা বিভিন্ন জায়গায় কর্মীদের মধ্যে বচসা এই সব চিত্র আসছে। আপনার যারা রাজনৈতিক জীবনে সহকর্মী ছিল প্রাক্তন দলের, তাদের থেকে কি ফিডব্যাক পাচ্ছেন? মানে তৃণমূলের মধ্যে সত্যি কি তাহলে ভাঙন? না, সকলেই বিরক্ত, খুবই বিরক্ত। বেরিয়ে আসতে চায় কি কেউ দল ছেড়ে, বা পাচ্ছে না এরকম কোনো? সকলেই তো ওই একটা অপরচুন মোমেন্ট খোঁজে, তো হয়তো সেইটাই বা বাধ্য রয়েছে, বা অনেকে, সকলের তো সেই সাহস অনেকের থাকে না, বা নিশ্চয়ই বাধ্যতামূলক ভাবে রয়েছে। তাপসদা, এই যে আপনি বলেন যে অনেকে বিরক্ত রয়েছে, বন্ধুত্ব সম্পর্ক আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায় রয়েছে, এই যে আপনার যে প্রাক্তন দলের যে বন্ধুদের, ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার প্রতিনিয়ত হয়তো যোগাযোগ রয়েছে, তারা কি মনে করছে কি 26-এ পরিবর্তন হতে পারে বা বিজেপি ক্ষমতায় আসতে পারে? হ্যাঁ, এটা তারা প্রকাশ্যে না বললেও গোপনে একদম নিরিবিলি আলাপচারিতাতে তারা বলে, খুবই বিরক্ত এই সরকারকে নিয়ে, এই প্রশাসনকে নিয়ে, এই পুলিশ প্রশাসনকে নিয়ে, দলকে নিয়ে। বিজেপি প্রস্তুত বলে তারা মনে করে 26-এ ক্ষমতায় আসার জন্য? তৃণমূলে যারা রয়েছে এটা তারা কি করে যাবে, তাদের জানার কথাও নয়। বিজেপি প্রস্তুত কি প্রস্তুত না, তার থেকে বড় কথা হচ্ছে বাংলার মানুষ প্রস্তুত। যতবারই যেখানে যা হয়েছে কেন্দ্রে বা বিভিন্ন রাজ্যে এবং বাংলাতেও, সেটা মানুষ রিভোল্ট করেছে, মানুষ বদলেছে। 72-এও মানুষ বদলেছিল, 77-এও মানুষ বদলেছে, তারপরেও কেন্দ্রে রাজ্যে বিভিন্ন সময় মানুষ বদলেছে, 2011-এও মানুষ বদলেছে। সুতরাং কৃতিত্ব কেউ নেয় বটে, দেওয়াও হয় বটে, কৃতিত্ব মানুষের। গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় শেষ কথা মানুষ বলে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।